বছরের শেষ দিনে বাসায় সবাই মিলে বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম এবং সেই সাথে বিরিয়ানির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো ভিডিওটি আরও 4-5 দিন আগের করা ছিল, কিন্তু অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করেই দিই। তো 31st নাইটে অনেকে অনেকভাবে সেলিব্রেশন করেছে। আমরা সেদিন চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আগে থেকে মাংসটা ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছিল, এখন মশলাগুলো দেওয়া হবে। তো এখানে দিয়েছিল আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর ধনিয়া জিরার গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম। তো এখানে বাদাম আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিল। লবণ দিয়ে দিল পরিমাণ মতো, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজ থেকে বেরেস্তা করে দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো হয়। অ্যাট লাস্টে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, অর্ধেক দিব, বাকি অর্ধেকটা লাস্টে অ্যাড করব। তো এখানে সব মশলাগুলো দেওয়া কমপ্লিট। এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এটাকে 1-2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। মাংস যত বেশি ম্যারিনেট করে রাখা হবে, বিরিয়ানির টেস্টটা তত বেশি মজা হবে। তো মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে 1-2 ঘন্টার মতো রেখে দিব। তো এরপর এখানে একটা পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এমনিতে বাংলা নাটক থেকে পাকিস্তানি ড্রামাগুলো দেখতে ভালোই লাগে। কে কে ড্রামাটা দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো এখানে বিরিয়ানি মাংসটা আগে রান্না করা হবে, সেজন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এরপর গোটা গরম মশলা দেওয়া হলো। তো এখন ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেওয়া হলো। মাংসটা ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিল। অন্য আরেকটি সাইডে এখন বিরিয়ানি চালটা রান্না করা হবে, সেজন্য একটা পাতিলে তেল দিয়ে দিল। এরপর দিয়ে দিল পোলাও চাল। এখন এটাকে ভালো মতো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিবে চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে বিরিয়ানি মাংসটাও রান্না করা হয়ে গেছে। এরপর পোলাও চালের মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে আলু না হলে আবার ভালো লাগে না। এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মাংসটা। এখন এটাকে চালের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে প্যাকেটের মধ্যে যে বিরিয়ানি মশলাটা ছিল এখন সবটা দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর টেস্টিং সল্ট দিয়ে দিলাম অল্প একটু। এখন এটাকে 20 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো, যাতে সব কিছু ভালোভাবে কুক হয়। 20 মিনিট পর এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই তো বিরিয়ানিটা এখন রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে নিব। তো এই তো প্লেটে বিরিয়ানি নিয়ে নিলাম, সাথে শসা, গাজর, কাঁচামরিচ আর এক টুকরো লেবু নিয়ে নিলাম। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।